সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক তার বন্ধুরে নিয়ে গেছেন মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা। কি জন্য মেরাজ করাইছেন? দুইটা ব্যাখ্যা করব। এক নাম্বার হচ্ছে তিনি নবী তো, আমাদের নবী তো, সকল নবীদের নবী, তার মর্যাদা সবার চাইতে বেশি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ এটা সমস্ত নবীদের বোঝানোর জন্যই এই আয়োজন করেছে। দুই নাম্বার কারণ যেটা বলবো, সমস্ত নবী 1,24,000 মতান্তর 2,24,000 নবী আল্লাহর কাছে বলতো, আল্লাহ নবী না বানাইয়া আপনার নবীর উম্মত যদি বানাইতেন, আয় আল্লাহ কপালটা খুইলে যাইতো। সবশেষে আল্লাহর কাছে একটা দোয়া করছিল, শুধু নবীরা না ফেরেশতারাও দোয়া করছিল, আয় আল্লাহ নবী উম্মত তো বানান নাই, তাহলে একটা দরখাস্ত অন্ততপক্ষে কবুল করেন। কি দরখাস্ত? কই নবীর পিছনে আমাদের 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়া দিন। আল্লাহ নবীর রাতের কিছু অংশে লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, রাত্রের কিছু অংশে, বেশি সময় না, দীর্ঘ সময় না, দুনিয়ার একবারে অল্প সময়ের ভিতরে, কিন্তু হিসাব করতে গেলে অনেক সময়, অনেক মাস, অনেক বছর, কিন্তু অল্প সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুরে কিতাবের ভিতরে লিখছে মসজিদুল হারাম। মুফাসসিরিনে কেরাম কেউ বলছেন উম্মে হানির ঘরে ছিলেন নবীজি, জিবরাইল আসছে, নবীরে কেমনে ডাক দেবে সাহস পাচ্ছিলেন না, আল্লাহ পাঠাইছে বুরাক দিয়া, সাহস পাচ্ছিলেন না, কেমনে আপনার বন্ধুরে ডাক দেব, কি সুন্দর নবী ঘুমাইতেছে, ডাক দিলে যদি আমার নবী রাগ করে বেয়াদবি হয়ে যায়। যেভাবে হোক একমতের সাথে নবীর ঘুম ভাঙ্গাইছে, ওযু করাইছে, ওযু করাইয়া আমার নবীরে বুরাকে উঠাইছে। বুরাকেও নিতে চাই না, বুরাক বারবার দৌড় দেয়। জিবরাইল কয়, তুমি চিনোনি কার সাথে বেয়াদবি করতেছ? ভালো করে চিনি, এই জন্যই তো দৌড় দেই, এই জন্যই তো দৌড়ে পালাই। কি জন্য, কি হয়েছে? নবীর কাছে একটা দরখাস্ত। কি দরখাস্ত? আজকে নবীর চড়াইব এক শর্তে। কি শর্ত? নবী যখন জান্নাতে যাইবে, হাজার হাজার বুরাক আমার নবীর জন্য অপেক্ষা করবে। নবী ওই দিন যদি আমি বুরাকে চড়ে জান্নাতে যাই, এই শর্তে আমি আজকে নবীর সামনে দাঁড়াইব। নবী কয়, ঠিক আছে, কথা দিলাম। আমার বন্ধু আল্লাহর নবী মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা গেছেন। জিবরাইল আলাইহিস সালাম ওখানে নবীর নামাইলেন, বললেন, নবীজি এটা মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস। যেই মসজিদুল আকসা ফিলিস্তিনে অবস্থিত। ইসরায়েলের ইহুদি নাসারা দুশমনেরা যে মসজিদ নিয়ে যাইতে চায়, আমাদের প্রথম কাবা, আমাদের হৃদয়, আমাদের কলিজা, সেই কাবারে ওরা নিয়ে যাইতে চায়। মুসলমান যতক্ষণ এই জমিনে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই মসজিদ নিতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? যদি সে মুসলমান হয়। আল্লাহ নবী ওখানে নামলেন, হাজার হাজার লক্ষ লক্ষ নবী ফেরেশতারা অপেক্ষা করতেছে, নামাজ পড়বে, ইমাম সাহেব আসতেছে, মুসল্লিরা অপেক্ষায়। নবী জিবরাইল আলাইহিস সালাম রে কয়, ইমামতি কি করবি? জিবরাইল আলাইহিস সালাম কয় কি, আপনি হইলেন বিশ্ব নবী, নবীদের নবী, আপনার সামনে ইমামতি করবে এই যোগ্যতা আর সাহস আল্লাহ দুনিয়ার কাউকে দেয় নাই। ও নবী, আপনার পিছনে নামাজ পড়ার জন্য সকল নবীর অপেক্ষায় অপেক্ষমান।
আপনি ইমাম নবীর সামনে দাঁড় করাইয়া নামাজ পড়াইলেন। আমার বন্ধুগণ, আমার বাবাদের আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহর নবীর সব দেখাইতে দেখাইতে নিয়ে গেছেন, 7 আসমান দেখাইছেন। এক এক আসমানে এক এক নবী এক এক নবীর সাথে দেখা করাইছে। আমার বন্ধুগণ, দেখা করাইয়া সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর জিব্রাইল আলাইহিস সালাম কই, ও নবী, উপরে আর যাওয়ার অনুমতি নাই, কারণ আমি জিব্রাইলও আল্লাহর সীমানায় যাইতে পারি নাই, সেই অনুমতি নাই। তো তাহলে আমি একা হয়ে গেলাম। তো যান, আল্লাহ কয়, বন্ধু টেনশন করবেন না, আমি তো আছি আপনারে রিসিভ করার জন্য। আল্লাহর নবী আল্লাহর কাছে যাইবেন, জুতা খুলবেন কি খুলবেন না চিন্তা করতেছে। আল্লাহ পাক ডাক দিয়া কয়, বন্ধু কি চিন্তা করেন? কয়, আল্লাহ জুতা খুলবো কি খুলবো না, কারণ মুসা নবী ধমক খাইছি জুতা না খোলার জন্য। আমি তো চিন্তা করতেছি আপনার কাছে আসবো, জুতা কি করব। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা নবী আর আপনি এক না। এ বন্ধু, আমার আরশ দামি হইতে পারে, কিন্তু আপনার জুতার চাইতে বেশি দামি না। আপনার জুতার স্পর্শ পাওয়ার জন্য আমার আরশ আমার কাছে দরখাস্ত করতেছে, নবী যেন জুতা নিয়ে আসে। বন্ধু, কোন নবীর উম্মত? আল্লাহ কয়, বন্ধু আপনার জুতা নিয়ে আসেন, সব কিছু দামি হইতে পারে, কিন্তু আপনার জুতার চাইতে বেশি দামি না। ও বন্ধু, আল্লাহ নবী আল্লাহর কাছে গেলেন। আমরা তো অনেক সময় অনেকের কাছে যাই দুনিয়া চাওয়ার জন্য, পাওয়ার জন্য। মেম্বারের কাছে যাই, চেয়ারম্যানের কাছে যাই একটা কার্ড পাওয়ার জন্য, একটা ঘর পাওয়ার জন্য, একটু নিজের সুবিধার জন্য। কিন্তু আমার নবী সারাটা জীবন নিজের জন্য কিছু চাই নাই, মেয়ে ফাতিমার জন্য চাই নাই, কন্যা ফাতিমার জন্য চাই নাই, হাসান হুসাইনের জন্য চাই নাই। সারাটা জীবন শুধু তাই না, মেরাজে গিয়াও কয়, আল্লাহ আমার উম্মত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন, মন খারাপ। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বন্ধু আজকে তো হাসি খুশিতে যাওয়ার কথা, আপনি যা বলছেন আমি মঞ্জুর করছি, কেন মন খারাপ? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল, 6 মাস রোজা দিয়েছিল, তো কেন মন খারাপ বন্ধু? আল্লাহ, আমি যখন দুনিয়ায় গিয়া বলবো আমি মেরাজ করে আসছি, আপনার দেখা করছি, আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, দিদার হয়েছে, আমার উম্মতেরা তো মন খারাপ করবে, কাঁদবে, আমার উম্মতেরে আমি কি দিয়া বুঝ দিব? আল্লাহ পাক ডাক দিয়া কয়, ও বন্ধু, দুঃখ করবেন না, আপনার তো আমি মসজিদ হারাম, মসজিদুল আকসা, 7 আসমান, সিদরাতুল মুনতাহা সব পারি দিয়ে আমার কাছে আনছি। আপনার এই উম্মত গুলা, ও বালিয়াজানের মুসলমান মা আর বোনেরা, ভাই আর বন্ধুরা, বাবাজিরা, আমাদের জন্য সুসংবাদ নবী নিয়ে আসছে। আল্লাহ ডাক দিয়া কয়, আপনার উম্মতেরা, ও বালিয়াজানের মানুষরা যখন মসজিদে নামাজে দাঁড়ায় যাইবে, আমি তো আপনারে আইনা দিদার করাইছি। আপনার উম্মতেরা যখন নামাজের সাজদায় লুটায়া পড়বে, আমি আল্লাহ আমার ওখানে থাকবো না, আমি বালিয়াজান দক্ষিণ পাড়া মসজিদে চলে গিয়া আমি আমার বান্দাদের সাথে নিজে গিয়া দেখা করব। আমি নিজে গিয়া আমার বান্দাদের সাথে সাক্ষাৎ করব। আমার নবী আসতেছেন, আমার বন্ধুরা, আমার নবী আসতেছেন। রাস্তায় মুসা আলাইহিস সালাম খারাইছে, 2 হাত এমনি আটকায় খারাইছে। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দাঁড়ান। কি হয়েছে? আপনার কাছে 2টা আরজি। কি 2টা আরজি? লম্বা আলোচনা, আমি কিন্তু শর্ট করতেছি। 2টা আরজি। কি 2টা আরজি? 1 নম্বর, আল্লাহরে তো আমি দেখতে পারি নাই, 40
যেদিন অজ্ঞান হয়ে গিয়েছিলাম, পাহাড় কইরা গেছিল, আপনি দেখছেন আমার আপত্তি, আমার নয়ন, আমার কলিজা জোড়াইতে চাই। যেই মানুষ, যেই নবী আপনি আল্লাহরে দেখছেন, আপনারে দেখলেও আমার অন্তর জ্বালা মিটবে। আপনারা একটু দেখি, আমার নবীর মুসা আলাইহিস সালাম তাকায় দেখতেছে। এই নবীর আপনারাও দেখতে চান নাকি? স্বপ্নে যদি উম্মত, খাঁটি উম্মত হন, আল্লাহ নবীর স্বপ্নেও দেখতে পারবেন, মরণেও দেখবেন, কবরেও দেখবেন, হাসরেও দেখতে পারবেন। শর্ত একটাই, নবীর আশেক, নবীর মোহাব্বত, অনুসরণ, অনুকরণ থাকতে হবে। মুসা আলাইহিস সালাম কয়, ও আল্লাহর নবী, আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? কয়, আল্লাহ আমার উম্মতের জন্য দুইটা জিনিস দিয়েছেন।